বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে 6 এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা সফল করতে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, রাজ্যের হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্রগুলির মধ্যে বালুরঘাট লোকসভা কেন্দ্র অন্যতম। এই লোকসভা কেন্দ্রে একদিকে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যদিকে রয়েছে জেলার প্রবীণ তৃণমূল নেতা বিপ্লব মিত্র। ফলে হেভিওয়েট এই দুই প্রার্থী নির্বাচনী লড়াই ইতিমধ্যে তেতে উঠেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী 6 এপ্রিল তপনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী সভা করতে চলেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে দিনরাত এক করে সভা মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি নির্বাচনী সভাকে সাফল্যমণ্ডিত করতে মাটি কামড়ে জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো বিশেষ কি বার্তা দেন তা শুনবার জন্য মুখিয়ে রয়েছে জেলার শীর্ষ তৃণমূল নেতৃত্ব ও সাধারণ কর্মী সমর্থকেরা। লক্ষাধিক জনসমাগমের লক্ষ্য নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আমাদের কাছে অনেকটাই বড় একটা গর্বের বিষয় যে আমাদের বালুরঘাট যে লোকসভা আসন, আমাদের সেই বালুরঘাট লোকসভা আসনে আমাদের প্রিয় নেতা, আমাদের রাজ্যের মন্ত্রী সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। প্রথম কথা, এটা তো আমাদের গর্বের বিষয়। আর দ্বিতীয় কথা, যে বালুরঘাট বিধানসভা আসনের প্রার্থীর প্রচার হয়ে আমাদের বিপ্লব মিত্র মহাশয়ের হয়ে প্রচার সমর্থনে আজকে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপনকে বেছে নিয়েছেন। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমরা প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছি। আমরা বললো যে আমাদের এখানটায় যেহেতু প্রখর রৌদ্র, সেই জন্য সাধারণ মানুষদের বসবার জন্য যে জায়গাটা আমরা বানিয়েছি, মাথার উপরে শেড দেওয়া হয়েছে যাতে মানুষজনের কোনো রকম অসুবিধা না হয়, মা বোনেদের কোনো অসুবিধা না হয়। জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, ভ্রাম্যমাণ টয়লেট থাকবে, মেডিকেল টিম থাকবে, যাতে এমার্জেন্সি ব্যবস্থা করা হয়। সর্বোপরি পুরো যে ট্রাফিকিং ব্যবস্থা, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি ঘোড়া নিয়ে আসবে তাদের আমাদের 4টা জোন ভাগ করে সেই গাড়ি ঘোড়া রাখবার ব্যবস্থা হয়েছে। আমরা আশা রাখছি সেদিন একটা জনসমুদ্রে পরিণত হবে তপন ব্লক।